কিলিং লিস্টের সিরিয়ালেই ছিল ওসমান হাদির নাম। এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। আমাকে গত পরশুদিন একজন বলল যে ভাই মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আপনারা যদি এই ভিডিওটার, যেটা আপনাদেরকে এইমাত্র দেখালাম, সেটা পোস্ট হওয়ার টাইমিংটা খেয়াল করেন, দেখবেন এটাও কিন্তু 16-17 ঘন্টা আগের। তার মানে হাদিকে যখন মারা হয়েছে তার অনেকক্ষণ আগের ভিডিও। এখন চলেন আসল ঘটনায় আসি। জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় 3টা মোটরসাইকেলে চড়ে সন্ত্রাসীরা এসে মাথায় টার্গেট করে গুলি করে জুলাই আন্দোলনের অন্যতম সাহসী নেতা ওসমান হাদিকে। দেখেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে মাত্র গতকাল, বলা যায় 24 ঘন্টার মতো হয়েছে। এই 24 ঘন্টার ভেতরেই দেশের সবচেয়ে জনপ্রিয় আসন ঢাকা 8-এর এমপি প্রার্থীর উপরে হামলা চালানো হয়েছে। এরকম সিরিয়াস ভয়ঙ্কর একটা রাজনৈতিক স্টেপ কি হুট করে বানানো একদিনের কোনো প্ল্যান হতে পারে, নাকি দিনের পর দিন ঠান্ডা মাথায় সাজিয়ে তারপরে এক্সিকিউট করা হয়েছে এই মার্ডার প্ল্যান? নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে হাদি নিজেই জানিয়েছিলেন। প্রশ্ন হলো, তাহলে আমাদের ইন্টেলিজেন্স কি করছিল? নাকি সবাই এই ধরনের একটা দুর্ঘটনা ঘটার জন্যই অপেক্ষা ছিল? মানলাম ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা যত কিছু করা যায় তার নির্দেশ দিয়েছেন, অথচ এই উপদেষ্টা প্যানেলের স্বরাষ্ট্র উপদেষ্টা, যার দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তিনি গতকালও কোথায় মাংসের চেয়ে আলু বেশি সেটার চিরুনি অভিযান চালাচ্ছিলেন। ভাবা যায়, এদিকে মানুষের জীবনের হালের স্রোত নেই, দিন দুপুরে কে কখন কোথায় কিভাবে মারা যাচ্ছে তার কোন রকম কোনো ইয়ত্তা নেই, আর ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মাস্টার শেফ হয়ে গেছেন। অদ্ভুত। ওসমান হাদির বর্তমান যে অবস্থা সেটাকে ব্রেইন ডেড বলা হচ্ছে। একজন মানুষকে তখনই ব্রেইন ডেড বলা হয় যখন তার ব্রেইনের কোষগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় আর কোনো রকম কোনো কাজ করে না। দ্যাট মিন্স দেয়ার ইজ নো কামিং ব্যাক। এই সময় মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক কাজ পর্যন্ত করতে পারে না। একমাত্র সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো রকম কোনো মিরাকেল হলেই কেবলমাত্র মানুষটির ফিরে আসা সম্ভব। একটা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের উপরে জীবনের যে কোনো ধরনের হুমকি আসতেই পারে। যেহেতু বাংলাদেশ বলে কথা, সুতরাং সেই ইন্টেলটাও যাদের দায়িত্ব তাদের কাছে থাকা উচিত ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত নথিপত্র, ফাইল, কাজ বাজ বাদ দিয়ে তিনি খুঁজে বেড়াচ্ছেন মাংসের ভেতরে আলু কম নাকি বেশি। এখন তো মাত্র তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন আসতে আসতে কি তাহলে আমরা ধরে নেব যে দেশটা মৃত্যুপুরীর দিকে এগিয়ে যাচ্ছে? নির্বাচনের ডেট তো দিয়ে দিল, ডেট দেওয়ার আগে বছর খানেক 1.5 বছর খানেক সময় নিয়ে নিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সময়টাকে তারা কতটুকু ইউজ করতে পেরেছে? আর ইউজ যদি করেও থাকে, তাহলে এই সন্ত্রাসবাদের ভেতরে নির্বাচন কি আদৌ ঘটানো সম্ভব? স্বরাষ্ট্র উপদেষ্টা কি সেই নিরাপত্তা মানুষকে দিতে পারবেন নাকি ব্যর্থ হবেন? নাকি এতটা সময় ধরে তিনি যে ব্লান্ডার গুলো সাজিয়ে রেখেছেন সেভাবেই এই একটা মাসও তিনি তার গদি কামড়ে চুপ করে বসে থাকবেন, খুঁজে বেড়াবেন কোথায় মাংস কোথায় আলু? 24 ঘন্টার ভেতরেই ওসমান হাদির উপর হওয়া এই আক্রমণের বিচার করতে হবে। দেখেন, যেটা ভালো মনে হয়। আমি চপল হিন্দল, আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।